अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि वकफा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिह वला तमूतुन्न इल्ला व अंतुम मुस्लिमून। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। नस्तईनु बिल्लाहि व नतवक्कलु अलैहि हस्बुनल्लाहु व निअमल वकील निअमल मौला व निअमन नसीर। मुहतरम व मुकर्रम काबिल एहतराम हज़रत मुसल्लियान किराम, আল্লাহ রব্বুল আলমিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে একটি পবিত্র দিনে আল্লাহ পাকের ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই দিল খুলে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মৃত্যুর প্রস্তুতি নিয়ে আলোচনা চলছিল। আজকে আলোচনা করব আমাদের থেকে যদি হুকুকুল ইবাদ বান্দার হক নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমার জন্য করণীয় কি। আলোচনার প্রথমেই আমাদেরকে জানতে হবে বান্দার হক কি কি। বান্দার হক সাধারণত তিন ধরনের। কিছু হক হলো অর্থনৈতিক হক, কিছু হক হচ্ছে মর্যাদাগত হক, কিছু হক হলো দায়িত্বগত হক। তিন ধরনের হক যদি কেউ নষ্ট করে তাহলে তার করণীয় কি, ক্ষতিপূরণ কিভাবে হতে পারে, আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন খুবই সংক্ষিপ্ত সময় আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনি কথা গভীর মনোযোগ দিয়ে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। বান্দার অর্থনৈতিক হক যদি কেউ নষ্ট করে থাকে তাহলে সেক্ষেত্রে হকটা আদায় করে দিতে হবে। যেমন অর্থনৈতিক হকের অনেকগুলি ধরন হতে পারে। এক,
স্ত্রীর মহারানা পরিশোধ করা এটা স্বামীর জন্য কর্তব্য। যদি কোনো স্বামী তার স্ত্রীর মহারানা আদায় না করে থাকে, তাহলে বুঝতে হবে যে স্বামী স্ত্রীর হক আদায় করে নেই, অর্থনৈতিক হক। এই অবস্থায় যদি স্বামীর মৃত্যু হয়ে যায়, তাহলে এই যে গুনাহটা, এই গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহ বলবেন যে এটা তোমার স্ত্রীর কাছে বলো। সে যদি ক্ষমা করে দেয় তাহলে তো ভালো। এখন মৃত্যুর পরে স্ত্রী ক্ষমা করবে কি করবে না সেটা তো আমরা জানি না। বাকি বর্তমানে তো জানি যে স্বামী করোনা হলে স্ত্রীর ঘরে থাকে না, এটা তো দেখতেছি। কাজেই এতটুকু দেখার পর মোটামুটি বোঝা যায় যে মৃত্যুর পরে যদি স্ত্রীও ঠেকে যায়, বলবে আমার আগে নিজের জান বাঁচাই নই, আগে আমি নিজে জাহান্নাম থেকে পরিত্রাণ পাই, এরপরে তোমারটা পরে দেখতেছি, আগে আমারটা আদায় করো। এজন্য ভালো কথা হচ্ছে জীবিত থাকতেই স্ত্রীর হক মহারানা সেটা পরিশোধ করে দেওয়া। আমাদের নোংরা সমাজের অনেকগুলি নোংরা নিয়মের মধ্যে একটা নিয়ম হচ্ছে অনেক লম্বা মোটা অঙ্কের মহারানা নির্ধারণ করা হয়। স্বামী পরিশোধ করতে পারুক আর না পারুক, দেখা হয় মোটা অঙ্কের মহারানা। কেন? যেন সংসার টিকে থাকে। কতটা হাস্যকর কথা! সংসার যদি টিকার হয় এমনি টিকবে, আর যদি সংসার না টিকার হয় মহারানার কথা বলে কি আর সংসার টিকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বিবাহ সবচেয়ে বরকতময় যেই বিবাহের মধ্যে খরচ সবচেয়ে কম। আমরা খরচ এতগুলি বাড়িয়ে এরপরে বিবাহের মধ্যে বরকতের আশা করি। যাই হোক, সে ব্যাপারে লম্বা আলোচনা। আমি যেটা বললাম, যদি কোনো স্বামীর স্ত্রীর হক মহারানা আদায় না করা থাকে, তাহলে মৃত্যুর প্রস্তুতি হিসেবে আজকেই কল্পনা করি অথবা আজকেই স্ত্রীর সাথে মুআমালা সাফ করি যে তোমার মহারানা আমি পরিশোধ করে দিলাম, অথবা এখন যদি দিতে না পারে আমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, ওই টাকা থেকে তুমি নিয়ে নিও, অথবা একটা জায়গা আছে সেটা তোমাকে দিয়ে দিলাম। এক কথায় তার সাথে আমার হিসাব নিকাশ পরিশোধ। দ্বিতীয় বিষয় হলো বান্দার হকের মধ্যে ঋণ। আমি যদি কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকি, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় পরিশোধ না করে, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না। আমি যার কাছ থেকে ঋণ নিয়েছি, ময়দানে মাহশারে তার পিছন পিছন ঘুরতে হবে আমাকে। সে বলবে আমাকে নেকি দাও। এক পয়সার জন্য পূর্ণ জীবনের নেকিও দেওয়া লাগতে পারে। সে বলবে আমি মাফ করব না। আল্লাহ বলবেন যে ওর কাছ থেকে মাপ নিয়ে আসো। সে বলবে আমাকে পূর্ণ জীবনের নেকি না দিলে আমি মাফ করব না। বলে যে বলেন কি ভাই, আমি এত কষ্ট করে 70 বছর নামাজ পড়ছি, 70 বছর তাহাজ্জুদ পড়েছি, আর আপনি কিছুই করেন নেই, সব নেকি দিয়ে দিব। কে দেবেন না দেবেন সেটা আপনার পার্সোনাল বিষয়, বাকি আমি নেকি না দিলে আপনাকে মাফ করছি না। শেষ পর্যন্ত তাকে নেকি দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো যে সবচেয়ে বেশি দরিদ্র কে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দরিদ্র বলতে তো আমরা বুঝি যার অর্থনৈতিক সংকটে আছেন, যার টাকা পয়সা নাই, আমরা তো তাকেই দরিদ্র বলতে বুঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, সে দরিদ্র, কিন্তু মহা দরিদ্র, এর থেকেও বেশি দরিদ্র হচ্ছে সে যে কিয়ামতের দিন অনেক নেকির পাহাড় নিয়ে উঠবে, কিন্তু দুনিয়ার মধ্যে তার অনেক হুকুকুল ইবাদ, বান্দার হক রয়ে গিয়েছিল যেটা আদায় করা হয় নাই। ওই পাওনাদাররা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মনে করাই দিবেন। আপনি মনে করেন না যে আমার যেহেতু মনে নাই তারও মনে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সব স্মরণ করিয়ে দিবেন। রাসূল বলেন যে তখন এত নেকির পাহাড় নিয়ে উঠলো, আর পাওনাদারদের হক দিতে 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 শেষ পর্যন্ত তার কোনো হকই বাকি নাই, নেকি বাকি নাই, অথচ এখনো কোনো হক দেওয়া হয় নাই, হক বাকি আছে। নেকি শেষ কিন্তু হক বাকি আছে। ফেরেশতারা বলবেন, আয় রব্বুল আলামিন, তার তো নেকি আর নাই, কি দিব? বলে এক কাজ করো, পাওনাদার যারা ওদের গুনাহের কাঁধের মধ্যে উঠায় দাও। নেকি যেহেতু নাই, গুনাহ দাও। তাহলে যারা তার কাছে পাওনা ছিল
ওই লোকগুলোর গুনাহ সে বহন করবে, অথচ অনেক নেকি নিয়ে আসছিল। ওদের গুনাহ বহন করে তার নেকির পাল্লা তো শূন্য, উল্টা গুনাহ। আর অপর দিক দিয়ে যারা পাওনাদার, তাদের অত আমল ছিল না, এর আমল সবাই নিয়ে সবাই চলে গেল জান্নাতে, আর এই আমলের পাহাড় বলা লোক চলে গেল জাহান্নামে। আল্লাহ রসুল বলেন এই ব্যক্তি হলো সবচেয়ে দরিদ্র। আমাদের বর্তমানে যারা বড় বড় ব্যবসায়ী, এজন্য আমি বলি যে যে স্তরেরই হন না কেন, আপনি বড় ব্যবসায়ী হন, আপনি বড় ডাক্তার হন, আপনি বড় ইঞ্জিনিয়ার হন, আপনি সচিব হন, আপনি ডিসি হন, আপনি এসপি হন, কোনো সমস্যা নাই। বাকি আপনার মূল কাজ হলো আল্লাহওয়ালা হন। আর আল্লাহওয়ালা হওয়ার একমাত্র পদ্ধতি, কোনো আল্লাহওয়ালার সাথে ইসলাহি সম্পর্ক রাখতেই হবে, তাছাড়া হবে না। রাখতে একদম মাস্ট, এটা লাগবেই, এটা লাগবে, না হলে হবে না। অনেক নেকির পা, অনেকে এরকম আলোচনা করেন যে হুজুর আমি তো এগুলো করছি, সব বাদ দেন, এরপরে দেখেন কি থাকে। এজন্য বড় বড় ব্যবসায়ী যারা আছেন, আমাদের দেশের সিস্টেম হলো হাজার হাজার কোটি টাকা লোন নেয় ব্যাংক থেকে। সেও জানে যে ওই লোন পরিশোধ করবে না, ব্যাংকওয়ালারাও জানে, মাসে মাসে সুদ পাইলেই চলছে, এভাবে চলছে। হ্যাঁ, দুনিয়ার জীবন পার হতে পারে, হঠাৎ আপনার মৃত্যু হয়ে যেতে পারে, বাকি মৃত্যুর পরে কিন্তু একদম পয়সা টু পয়সার হিসাব দেওয়া লাগবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ ভাই থেকে ভয়ে দূরে সরে যাবে। কঠিন ভয়ঙ্কর দিন। এজন্য মৃত্যুর প্রস্তুতি হচ্ছে আমি কাদের কাছে ঋণী আছি, এই ঋণগুলি খুঁজে আমাকে পরিশোধ করে দিতে হবে। এগুলি যদি পরিশোধ না করি, আমি যত নামাজ রোজা করি, আমি যত ইবাদত বন্দেগী করি, আমি যত মসজিদে পড়ে থাকি, এই নেকি তো আরেকজন পাচ্ছে, আমার নেকি তো আরেকজন পাবে। এজন্য আমরা চেষ্টা করব, আমাদের যদি আমরা যদি ঋণী থাকি, তাহলে যার কাছে ঋণ আছে তার পাওনা পরিশোধ করে দেওয়া। করার জন্য যা করার সেটা পরিশোধ করতে হবে। হুজুর আমার তো কিছুই নাই, শুধু একটা বাড়ি ছাড়া, বাড়ি বিক্রি করতে হবে, করার কিছুই নাই, কিছুই করার নাই, বাড়ি বিক্রি করে ঋণ পরিশোধ করতে হবে, করতেই হবে, মাস্ট, এর মধ্যে সন্দেহ নেই। সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে, আমি না, সারা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত নবী রাসূল মিলেও যদি আপনার জন্য কোরআন খতম করে, লাভ হবে না। কারণ এটা বান্দার হক, এটা আল্লাহর হক না। এটা আল্লাহ মাফ করবেন না, আল্লাহ বলবেন ওর কাছ থেকে মাফ নিয়ে আসো। কাজেই ঋণ পরিশোধের ব্যাপারে যত্নবান হওয়া। মৃত্যুর প্রস্তুতির অর্থ হচ্ছে আগে থেকেই আমি সব ঋণগুলো যেগুলো আছে সেগুলো পরিশোধ করে দেওয়া। যদি আমার কিছুই না থাকে, পরিশোধের মতো কিছুই নাই, তখন ওই ব্যক্তির কাছে যে বলা যে ভাই আমার তো কিছুই নাই, আপনি মাফ করে দেন, আমি তো দিতে পারছি না, কি করব, আপনি মাফ করে দেন। সে যদি মাফ করে দেয় তাহলে তো ভালো। তৃতীয় বিষয়, অনেকের পাওনা থাকে। আমার কাছে কারো পাওনা আছে কিনা, ঋণ না কিন্তু এমনি পাবে। আমি অনেক বড় ব্যক্তি, মহান ব্যক্তি, আমি শ্রমিক দিয়ে কাজ করিয়েছি, পারিশ্রমিক দেওয়া হয় নাই, বলছে স্যার পারিশ্রমিকটাকে আরে নিস, আমি তো চলে যাচ্ছি না, নিস। আবার বলা হলো স্যার বেতনটাকে আরে এত ডিস্টার্ব করিস কেন, নিস, একসময় নিয়ে নিস এগুলো। আমাদের এক ভাই গল্প শুনিয়েছিলেন, শ্রমিক কাজ করছেন, পারিশ্রমিক দেন না, পারিশ্রমিক আনার জন্য বাসায় গিয়েছেন, বলছেন হাজী সাহেব কোথায়, বাসার থেকে বলছে হাজী সাহেব তো উমরায়। উনি উমরা করার জন্য গিয়েছেন, অথচ ওনার কাছে মানুষ, শ্রমিকরা ওনার কাছে টাকা পাবে। আল্লাহ রসুল বলেছেন শ্রমিকের শরীরের যে ঘাম, এটা শুকানোর পূর্বেই তাদের মূল্য দিয়ে দাও, তাদের পারিশ্রমিক দিয়ে দাও। আর তিনি ঘাম তো দূরের কথা, কয়েক মাস হয়ে গিয়েছে পারিশ্রমিক আদায় না করে চলে গেছে বাইতুল্লাহ। আল্লাহকে খোঁজা এখানেই যায়। যদি কেউ, সকলের কি বাইতুল্লাহ যেতেই হবে এরকম কিছু? বাইতুল্লাহ যাও তো অনেক ভাগ্যের কথা, অবশ্যই যেতে হবে, বাকি আপনার কর্তব্য তো আগে এইটা। বাইতুল্লাহ উমরা করা নফল, বাকি পারিশ্রমিক দেওয়া এটা আপনার জন্য ফরজ।
এটা দিতে হবে, অবশ্যই দিতে হবে। এজন্য আজকেই বাসায় যাওয়ার পর আমরা একটু হিসাব করে দেখব, চিন্তা করে দেখব যে আমার কাছে কারো কোনো পাওনা আছে কিনা। যদি পাওনা থাকে, পাওনাদার আমার কাছে আসবে কেন? আমার কর্তব্য তার কাছে যাওয়া। যদি পাওনাদার আমার কাছে, আমি দেখি যে আমার কাছে একজন টাকা পেত, সেই টাকা নেওয়ার জন্য 10 বার আমার বাসায় আসছিল, এই 10 বার আসা যাওয়ার খরচ আমাকে দিয়ে দিতে হবে, আমাকে পরিশোধ করতে হবে। কারণ সে আসছে কেন? আসার তো দরকার না, আমার যেতে হবে তার কাছে। আমি যেতে পারিনি, সে যে আমার কাছে 10 বার আসছে, এই 10 বার আসার যে খরচ, আসা যাওয়ার খরচ, আমি আজকেই জিজ্ঞেস করবো যে ভাই আমি তো বুঝি নাই, তুমি যে আমার পিছনে পিছনে ঘুরছিলে বা আমার কাছে আসছিলে, আচ্ছা যাতায়াত ভাড়া কত গিয়েছে, আমি এখনই পরিশোধ করে দিচ্ছি, এটা আমার হক, এটা তোমার হক, এটা দিতে হবে, এটা আমার কর্তব্য। এর নাম ইসলাম। তো বললাম পাওনা যদি কারো থাকে সেটা পরিশোধ করব, এটা হুকুকুল ইবাদ। চতুর্থ হচ্ছে অন্যের কোনো সম্পদ দখল করে নেওয়া। আমার পাশের জমি 1 হাত আধা হাত কোনো রকম দখল করে নিয়েছি, সে ভয়ে কিছু বলে না। অথবা আমার বাড়ি যতটুকু জায়গা তার থেকে একটু বেশি বড় করে নিয়েছি, বলার কারো সাহস নেই। এমনটা অনেক সময় হয়, গ্রাম এলাকাও হয়, অন্যের জায়গা দখল করে নেওয়া। আমি শুধু মাসলা বলে দিচ্ছি, যা করার না করার সেটা সিদ্ধান্ত আপনার কাছে। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অর্ধ হাত পরিমাণ জায়গাও যদি কেউ দখল করে নেয়, কিয়ামতের দিন 7 জমিনকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। এজন্য আমি আজকেই হিসাব করব যে আমি কারো জায়গা দখল করে রেখেছি কিনা। সে কিছু বলুক আর না বলুক, আমি 10 বছর ধরে দখল করে খাচ্ছি, এজন্যই যে আমার এটা জরুরি না। মালিক যদি সে হয়, আমি 10 বছর ভোগ করছি, এজন্য আমি অপরাধী, তার কাছে এখনই গিয়ে মাপ চাবো যে ভাই আসলে জায়গাটা তো তোমার। সে যদি বলে না আমি জানি না, তুমি জানো আর না জানো, আমি জানি, আমার আল্লাহ জানে জায়গা তোমার, আমি অন্যায়ভাবে 10 বছর সেটাকে ভোগ করেছিলাম, তুমি আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দাও। এর বিনিময়ে যদি তুমি টাকা চাও, আমি সেটাও দিতে রাজি। যা করার তুমি দুনিয়াতে করো, মৃত্যুর পরের জন্য আমি কিছু রেখে যাব না। ফয়সালা জীবিত থাকতে আমি সব পরিশোধ করে যেতে চাই, মৃত্যুর পরের জন্য কিছুই করব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বললেন, আমি যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি, আল্লাহু আকবার, আল্লাহর নবী কেমন ছিলেন! আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, তাহলে সে আসুক আমার কাছ থেকে, বদলা নিয়ে যাক, দুনিয়াতেই মিটমাট হয়ে যাক, মৃত্যুর পরের জন্য আমি কিছু রেখে যেতে চাই না। মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার জান্নাতের ব্যাপারে আর কি বলার, সর্বশ্রেষ্ঠ মানব, আল্লাহর পরেই যার স্থান, তিনি মৃত্যুর আগে এমন ঘোষণা দিয়েছেন, ঘটনা তো আমরা জানি, বলতেও পারি। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু হক আছে। কি হক? আপনি একবার আমাকে হয়তো সামান্য আঘাত করেছিলেন, উনি রসিকতা করছেন, আচ্ছা ঠিক আছে, আসো বদলা নিয়ে নাও। সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন যে আল্লাহর নবীর বদলা নিচ্ছে সে। তখন সে এগিয়ে আসছে, আসার পরে বলছেন যে আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমার খালি গায়ে ছিল, সুতরাং আপনিও আপনার গায়ের কাপড়টা একটু নামান, আমি বদলা নিব। আসলে তার বদলা নেওয়ার উদ্দেশ্য ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম দ্ব্যর্থহীন ভাবে, হ্যাঁ কাপড় নিচু করলাম, তুমি বদলা নাও। তখন সাথে সাথে কাঁধের নিচের কাপড়টা সরানোর পর সে সাথে সাথে মহরে নবুয়ত ছিল এখানে, সে এসে সেখানে চুম্বন করলো, বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনার বদলা আমি নিব। আমার দিলের মধ্যে বড় শখ ছিল যে মহরে নবুয়তকে আমি চুম্বন করব, এটা আমার উদ্দেশ্য ছিল। তো মোহতারাম, বলছিলাম, আমাদের যদি এরকম কারো পাওনা থাকে, অন্যের কোনো সম্পদ যদি আমি দখল করে থাকি, অবশ্যই আমাকে সেটা পরিশোধ করে দিতে হবে আজকেই। পারবো তো ইনশাআল্লাহ?
আর একটা হক হচ্ছে চুরি করা। চুরি শব্দটা যদিও খারাপ শোনা যায়, কিন্তু অর্থটা অনেক ব্যাপক। ব্যক্তিগত সম্পদও চুরি হতে পারে, রাষ্ট্রীয় সম্পদও চুরি হতে পারে, সামাজিক সম্পদও চুরি হতে পারে। ব্যক্তিগত সম্পদ যদি চুরি করি, একজনের কাছ থেকে আমি কিছু টাকা নিয়ে নিয়েছি, সে জানে না, অথবা কোনো বস্তু নিয়ে নিয়েছি, সে জানে না। একসাথে ছিলাম, মেসে ছিলাম, তখন একটা মরিচ লাগতো, তার কাছ থেকে না বলেই নিয়েছি, এটাও চুরি। ছোটবেলায় গ্রামে যাচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে একটা গাছে সুন্দর আম পাকছে, একটা আম পেড়ে নিয়ে চলে গেছে, গাছের মালিক জানে না, এটাও চুরি। ব্যক্তিগত সম্পদ যদি কেউ চুরি করে, তাহলে ওই ব্যক্তির থেকে মাপ নিতে হবে। তার কাছে যে বলতে হবে যে ভাই আমি তো এতদিন পূর্বে, অথবা না বললেও চলবে, বলাটা জরুরি না। আমি যদি কারো হক নষ্ট করে থাকি, উদাহরণস্বরূপ আমি হিসাব করে দেখলাম যে ওই ভাইয়ের থেকে আমি 1000 টাকা নিয়েছি, ওই পরিমাণ টাকা তার কাছে পৌঁছে গেলেই হবে, তাকে বলার দরকার নেই যে আমি আপনার টাকা চুরি করেছিলাম, এটা বলার দরকার নেই। টাকাটা তার কাছে পৌঁছে গেলেই হবে, যেভাবেই হোক। আমি তাকে গিফটও দিতে পারি, ঈদ আসছে আপনাকে গিফট দিলাম, এতদিন দিলেন না, আজকে হঠাৎ করে গিফট, এমনি রাখেন, হতে পারে। ব্যক্তিগত সম্পদ যদি কেউ চুরি করে, তাহলে ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া অথবা ব্যক্তির কাছ থেকে মাপ নেওয়া। আর যদি রাষ্ট্রীয় সম্পদ চুরি করে, এটা খুব ভয়াবহ, কারণ একজনের অধিকার নাই মাপ করার, রাষ্ট্রীয় জনগণের সকলের মাপ করতে হবে। একজন যদি বলে না আমি মাপ করব না, ওই জনের পিছন পিছন ঘুরতে হবে হাসরের ময়দানে। আরে এত বড় ভিআইপি হাসরের ময়দানে এই সামান্য একজন শ্রমিকের পিছন পিছন ঘুরতে হতে পারে। ব্যক্তিগত সম্পদ চুরি করলে ব্যক্তির কাছে মাপ, রাষ্ট্রীয় সম্পদ চুরি করলে সমস্ত জনগণের কাছে মাপ চাইতে হবে, না হলে মাপ হবে না। অনেকে একসাথে ব্যবসা করে। আমার যদি পার্টনারশিপ ব্যবসা থাকে এবং তার সাথে চুক্তি থাকে এরকম 2 টাকা লাভ হলে 1 টাকা আমার, 1 টাকা আপনার, এক্ষেত্রে আমি যদি তাকে কিছুটা কম দেই, 2 টাকা দিলাম না, 1 টাকা দিলাম না, আরে কিছু কম দিলাম, সেটাও হক নষ্ট। এর জন্য কিয়ামতের দিন তার পিছন পিছন ঘুরতে হবে, অথবা আমার নেকি তাকে দিয়ে দিতে হবে। অনুরূপভাবে কেউ যদি ব্যবসায়ী হন, বলছেন যে ভাই জিনিস 1 নম্বর, কিন্তু দিয়ে দিয়েছে 2 নম্বর, এটাও হক নষ্ট। 1 নম্বর পণ্যর বস্তুর দাম আর 2 নম্বর পণ্যের দাম এক না। সে যদি এমনটা করে, তাহলে সেও তার হক নষ্ট করলো। আজকেই আমার কর্তব্য হচ্ছে ওই ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া, ওই ব্যক্তির কাছে যাওয়া, যে ভাই আমি তো আপনার হক নষ্ট করেছি। অনেক কঠিন মনে হচ্ছে না? এটাই শরীয়ত। হুকুকুল ইবাদ অনেক কঠিন। অনুরূপভাবে কোনো প্রতিষ্ঠান অনেকগুলি সুবিধা দেখালো যে আমাদের এখানে এই সেবা দেওয়া হবে, প্যাকেজ হলো এত টাকা। সেখানে কেউ গেল, যাওয়ার পরে দেখলো যে এই সুবিধাগুলো নাই, এটাও হক নষ্ট। মনে করেন হজ এজেন্সি, তিনি বললেন যে আমরা এই সুবিধাগুলো দিব, এত মিটারের ভিতরে রাখবো, একদম সব এগুলো বলে, কিন্তু ওখানে যাওয়ার পরে দেখে কিছুই না। প্রত্যেকের কাছ থেকে মাপ নিতে হবে, অথবা এই হক নষ্ট করার কারণে কি পরিমাণ ক্ষতি করেছে এই ক্ষতিপূরণ টাকা তার কাছে পৌঁছে দিতে হবে, না হলে মাপ হবে না। 40 বছর ধরে হজ এজেন্সির মালিক 40 বছর বাইতুল্লাহ জিয়ারত করে, হজ করে, 40 বছর উমরা করে, 40 বছর না 40 কোটি বছর করলেও মাপ হবে না। হুকুকুল ইবাদ মাপ হয় না যদি না ওই ব্যক্তি মাপ করে। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। অনুরূপভাবে ঠিকাদারি ব্যবসা, কন্ট্রাক্টরি যেটা বলে ঠিকাদারি ব্যবসা, তাদের সাথে যে চুক্তিগুলি হয়, একটা রাস্তা করার সময় বা একটা ব্রিজ করার সময় যে চুক্তিগুলি হয়, বা একটা ভবন করার সময় যে চুক্তিগুলি হয়,
যে এই কোয়ালিটির জিনিস দিতে হবে, এই পরিমাণ দিতে হবে, রডের জায়গায় রডই, বাঁশ না। কিন্তু তিনি যদি রডই দেন কিন্তু কোয়ালিটি ভিন্ন দেন, আর রডের পরিবর্তে অন্য কিছু দেন, সিমেন্ট যেই কয় বস্তা দেওয়ার কথা তার থেকে কম দেন, অথবা কোয়ালিটি কম দেন, তাহলে এটাও জনগণের হক নষ্ট। এখানেও জনগণের প্রত্যেকের কাছে মাপ চাইতে হবে, অথবা ওই পরিমাণ টাকা দিয়ে আবার রাস্তা ঠিক করে দিতে হবে, অন্যথায় তার ক্ষমা হবে না। অনুরূপভাবে জনপ্রতিনিধি একজন সরকারের পক্ষ থেকে গরিবদের জন্য চাউল আসছে, গম আসছে, তেল আসছে, এটাকে যদি তিনি জনগণকে না দিয়ে বা প্রাপ্য যারা তাদেরকে না দিয়ে, প্রাপ্য ছাড়া একদম ধনী ব্যক্তি অথবা যার জন্য আসে নাই তাকে দিয়ে দেন, অথবা কাউকে না দিয়ে নিজের মনে করে নিজের কাছে রেখে দেন, সেটাও হক নষ্ট। যত কিছু করুক, অনেক ভালো কাজ করেছে, কিন্তু এই হক যদি নষ্ট করে থাকে, কিয়ামতের দিন এভাবে মাপ নিতে হবে, যদি মাপ না করে ক্ষমা হবে না। অনুরূপভাবে কোনো কোম্পানি তারা যদি প্রতিশ্রুত সেবা দেওয়ার থাকে যে আমরা এই পরিমাণ সেবা দিব, এই পরিমাণ সেবার মূল্য হচ্ছে এই, কিন্তু সেবা অল্প দিয়ে মূল্য বেশি দেওয়া, মূল্য বেশি দাবি করা, এটাও বান্দার হক নষ্ট। বুঝতে কষ্ট হচ্ছে, উদাহরণ দিলে বুঝে আসবে। বিদ্যুৎ বিল আমার আসছে হলো 800 টাকা, কিন্তু কাগজের মধ্যে আসছে হলো 1000 টাকা অথবা 801 টাকা। আমার ন্যায্য হলো আমার খরচ হয়েছে 800 টাকা, 800 টাকাই আসবে। কোনো অফিসার, কোনো কর্মচারী, কোনো ব্যক্তি যদি 800 টাকার জায়গায় 801 টাকা লেখে, ওই 1 টাকার জন্য আমার পিছনে পিছনে তার ঘুরতে হবে। ওই ব্যক্তির মৃত্যুর প্রস্তুতির অর্থ হচ্ছে মসজিদে চলে আসা না। এরকম কর্মচারী যারা, কর্মকর্তা যারা, তাদের মৃত্যুর প্রস্তুতির অর্থ হচ্ছে বসে বসে হিসাব করো, এরকম দুর্নীতি কাদের কাদের সাথে কত বছর ধরে কত টাকার করেছো। ওই কয় টাকা তোমার বাড়ি বিক্রি করে হলেও তুমি তাদের কাছে পৌঁছে দাও, বাড়ি বাড়ি গিয়ে, না হলে তোমার ক্ষমার রাস্তা নাই, ক্ষমা হবে না। বুঝে আসছে বিষয়গুলো? অনুরূপভাবে কেউ যদি কর ফাঁকি দেয়, বিভিন্ন লাইন নিয়ে বিদ্যুৎ খরচ করছে, কোনো বিলই আসে না, হয় না এরকম? পানির বিল, বিভিন্ন বিলগুলো ফাঁকি দেওয়া যায়। এই যে বিলগুলো যদি কেউ ফাঁকি দেয়, তাহলে সেটাও সরকারের কাছে সে ঋণী। এক্ষেত্রে করণীয় হচ্ছে সহজ। সরকারের কাছে ঋণী হইলে করণীয়টা একটু সহজ। আমি যদি হিসাব করে দেখি যে আমি এই পর্যন্ত 30,000 টাকা ফাঁকি দিছি, সরকারি যে কোনো এক ফান্ডে 30,000 টাকা দিয়ে দিলে হবে। সরকারি কোনো খাত থেকে যদি আমি ফাঁকি দেই, 30,000 টাকা এরকম সরকারি খাতে পৌঁছে, আবার কর্মচারীর কাছে দিলে কিন্তু সরকারি খাতে পৌঁছবে না, কারো পকেটে ঢুকে যাবে। সরকারি খাতে পৌঁছে এরকম কোনো ফান্ডে জমা দিয়ে দিলেই হবে। অনুরূপভাবে যে সমস্ত বস্তুগুলো বিনামূল্যে বিক্রয়ের জন্য থাকে, যেমন বই সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বিতরণের জন্য, সেগুলো যদি প্রধান শিক্ষক কিছুটা অল্প মূল্যে, সামান্য মূল্যে যদি বিক্রি, 1 টাকাও যদি নিয়ে থাকেন, এটাও ওই জনগণ থেকে, ওই ছাত্র থেকে, ওই শিক্ষার্থী থেকে তার হক নষ্ট করলো। দেখা যাচ্ছে ময়দানে মাসারে হেডমাস্টার, হেড স্যার, প্রধান শিক্ষক ছাত্রের পিছন পিছন ঘুরছে, বাবা মাফ করে দে। এজন্য কিয়ামতের দিনের জন্য না, এখনই আমি যদি দেখি যে আমি এই পর্যন্ত দায়িত্ব থাকা অবস্থায় এতগুলি টাকা নষ্ট করছি, তাদের কাছে পৌঁছে দেওয়া। আমার তো মনে নাই কত মানুষের হক নষ্ট করছি, সেটা তো আমার মনে নাই, এটা বলছি। মনে না থাকলে কি করতে হবে? অনুরূপভাবে ভাই বোনের সম্পত্তি, ভাই বোনের সম্পত্তি যদি কেউ দিয়ে না থাকে, বাবার ইন্তেকাল হয়েছে, বাবা ইন্তেকাল হওয়ার পর বড় ভাই হচ্ছে তিনি জিম্মাদার, তার কর্তব্য হচ্ছে শরীয়ত যাকে যতটুকু হক দিয়েছে, যে যতটুকু পাবে অতটুকু পরিমাণ সকলকে বুঝিয়ে দেওয়া।
মেঝো ভাই কতটুকু পাবে, বড় ভাই কতটুকু পাবে, ছোট ভাই কতটুকু পাবে, বোন কতটুকু পাবে, মা কতটুকু পাবে, সব শরীয়ত অনুযায়ী ভাগ করে দেওয়া, এটা তার দায়িত্ব। কিন্তু বড় ভাই নিজের নামে রেকর্ড করে নিয়েছে, এরকম রিপোর্ট আমার কাছে আছে। নিজের নামে রেকর্ড করে নিয়েছে, নিজের নামে লিখিয়ে নিয়েছে, বা বেশি সম্পদ নিজে নিয়েছে নিজের নামে, এগুলিও হিসাব দিতে হবে। এখনই আজকেই কর্তব্য হলো তার কাছে গিয়ে ভাই বোনদের মধ্যে সব, যে ভাই আমি ভুল করেছি, যা হওয়ার হয়েছে, এখন শরীয়ত অনুযায়ী ভাগ করে দেই। এভাবে ভাগ যদি না করা হয় তাহলে ক্ষমা হবে না। অনুরূপভাবে আমানত, আসলে লম্বা আলোচনা, সময় তো শেষের দিকে, কত আলোচনা করব। আমানত, এই মাসলাটা বলেই শেষ করে দিব। খেয়াল করেন, আমানত কাকে বলে আমরা অনেকে বুঝি না। আমানতের অর্থ হচ্ছে, আমার কাছে কেউ কোনো টাকা আমানত রাখলো, যে কোনো কিছু আমানত রাখলো, যে হুজুর এটা আপনার কাছে আমানত, মনে করেন 1 লাখ টাকার একটা বান্ডিল আমার কাছে আমানত রেখেছে। আমানতের অর্থ হলো ওই 1 লাখ টাকাই সংরক্ষণ করে রাখতে হবে। আমি যদি চিন্তা করি যে এটা তো অনেক নতুন টাকা, এটা আমি খরচ করি, তাকে 1 লাখ টাকা দিয়ে দিলেই হবে, আমানতের খেয়ানত। হুবহু ওটাই রাখতে হবে। বুঝে আসতেছে না মনে হয় সবার? না, হুবহু ওইটাই রাখতে হবে। সে আমাকে যেই টাকা দিয়েছে ওই টাকাই রাখতে হবে। হ্যাঁ, আমার কাছে যদি কষ্টকর মনে হয় যে এই টাকা রাখাটা কষ্টকর, আমি তার কাছে বলে নিই যে ভাই আমি হুবহু এটা রাখতে পারবো না, তুমি 1 লাখ টাকা রাখলে আমি তোমার 1 লাখ টাকা ফেরত দিব। যদি সে অনুমতি দেয় তাহলে ঠিক আছে, কিন্তু অনুমতি যদি না থাকে তাহলে আমি যদি ওই 1 লাখ টাকা খরচ করে তাকে আবার 1 লাখ টাকা বুঝাইও দেই, সেটাও আমানতের খেয়ানত। আর যদি তার থেকে কম দেই বা মোটেও না দেই, সেটা কি হবে? সেটা যা হওয়ার তা তো হবেই। এগুলি হলো অর্থনৈতিক হক। চিন্তা করছিলাম 3টা বিষয় আলোচনা করব। তো অর্থনৈতিক হকগুলি যদি আমি নষ্ট করে থাকি, এক্ষেত্রে আমার জন্য কর্তব্য কি? এক্ষেত্রে আমার জন্য কর্তব্য হলো হক আদায় করে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে মনে নাই, অনেক হকই তো মনে নাই। মিরপুর 10 নম্বর থেকে বাসে উঠেছি 10 টাকার ভাড়ায়, অথচ আমি ইচ্ছা করে 20 টাকা চলে গেছি, কন্ট্রাক্টর বুঝতে পারেনি। এরকম হয় না অনেক সময়? এখন ওই বাসওয়ালাকে, ওই কন্ট্রাক্টরকে কিভাবে খুঁজে পাবো? অথবা একসাথে ছিলাম, তার থেকে কিছু টাকা নিয়ে নিয়েছি, কখনো একসাথে খেতে গেলে অনেক হয়েছে, কিন্তু এখন তো ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কোথায়? হয়তো মারাও যেতে পারে, অথবা থাকলেও কোথায় আছে আমি জানি না। যদি আমার জানা থাকে তাহলে তার কাছেই পৌঁছে দিতে হবে। আর যদি জানা না থাকে, উপায় না থাকে, সেক্ষেত্রে শরীয়ত বলেছে ওই পরিমাণ টাকা তার নামে সদকা করে দাও। যে বাসের যিনি মালিক, আমি তার 100 টাকার হক নষ্ট করেছি, আল্লাহ আমি ওই বাসকে তো এখন পাচ্ছি না, সুতরাং তার পক্ষ থেকে আমি 100 টাকা সদকা করে দিলাম। তাহলে কমপক্ষে আল্লাহর কাছে আমি বলতে পারবো যে আল্লাহ আমি তো তাকে পাইনি, তুমি, সে তো কিয়ামতের দিন আমার থেকে সবই নিত, এখনই সবটা নিয়ে যাও, 100 টাকার সব আল্লাহ তুমি তাকে দিয়ে দাও। এভাবে আমি যাদের হক নষ্ট করেছি সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই পরিমাণ টাকা সদকা করে দিলে সেটাও আদায় হয়ে যাবে। তাহলে যে বিষয়গুলো বললাম, এটা হচ্ছে হুকুকুল ইবাদের অর্থনৈতিক যে হকগুলি আছে, টাকার সাথে সম্পর্ক। এই হকগুলি যদি আমরা নষ্ট করে থাকি, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আমরা মৃত্যুর আগেই এই হকগুলি দুনিয়াতে থাকতেই পৌঁছে দিব। দেওয়া লাগবেই, দিতে হবে, এর মধ্যে সন্দেহ নেই। এখন আপনার কাছে সিদ্ধান্ত, আপনি কি দুনিয়াতে থাকতে দিবেন নাকি মৃত্যুর পরে সব দিবেন? কোনটা দিবেন? দুনিয়াতে দিলে দুনিয়াতে দিয়ে দেন, বাকি দিতে হবে, এর মধ্যে সন্দেহ নেই, এটা মাফ হবে না। আরো 2টা বিষয় রয়ে গিয়েছে। মর্যাদাগত হক যদি কেউ নষ্ট করে, অথবা দায়িত্বগত হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। আমরা জ্ঞানের কাফেলা, আমরা সুন্নাহর আহ্বান,
প্রিয় জামিয়া প্রিয় মার্কা সুন্নাহ তাহিয়াতুল্লাহ